চলে গিয়েছিলাম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইলে। এই তো মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই জানাবেন অবশ্যই। আর মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার আগে এখানে পথের মধ্যেই দেখলাম যে ফুচকা চটপটির দোকান দেওয়া আছে। এইখান থেকে কিছু আর কি চটপটি ফুচকা খেয়ে তারপরে মেডিকেল কলেজের ভিতরে ঘোরার জন্য চলে গেলাম। অ্যাকচুয়ালি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল এটি আগে সদর হসপিটাল নামেও পরিচিত ছিল। এটি কোদালিয়া এলাকায় অবস্থিত। সর্বপ্রথম 1974 সালে টাঙ্গাইল জেলায় একটি 50 শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতাল গঠিত হয়। পরবর্তীতে সেটি আর কি মানুষের জন্য 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করা হয়। আর বর্তমানে এটি চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠান। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 1 বছর মেয়াদি হাতে কলমে শিক্ষাসহ স্নাতক পর্যায়ে 5 বছর মেয়াদি MBBS শিক্ষা কর্ম চালু করা হয়। আর এই তো এটার ভিতরে যে পুরো এরিয়াটা বিশাল বিস্তর জুড়ে অবস্থিত, ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই হলো আগের ভবনটি, 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি, পুরানো ভবন। এই তো যাচ্ছিলাম, সবাইকে একটু দেখিয়ে দেই। অ্যাকচুয়ালি সদর হসপিটাল বা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গাটা, এটা বিশাল পরিসরে। এখানে কোয়ার্টার থেকে শুরু করে শিক্ষাকেন্দ্র থেকে শুরু করে হাসপাতাল সব কিছুই আছে এই বিশাল একটা স্তর জুড়ে। এই তো আগের পুরানো ভবনটা, এখান থেকে রোগীরা যাচ্ছে বের হচ্ছে। এটা আসলে বহির্বিভাগ। আর ওই পুরানো ভবনটার ভিতরে যাওয়া হয়নি এই কারণেই যে খুব যে ভিতরটা মানে ক্লিন বা মানে পরিবেশ বান্ধব এমন না। আসলে আগের পুরানো ভবনটার অবস্থা অনেক বিধ্বস্ত, ভিতরে থাকার মতো বা যাওয়ার মতো ঘোরার মতো পরিবেশ নেই। কিন্তু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এটি বর্তমানে 16 তলা ভবন করা হয়েছে। আর এই যে এর পাশে অনেক সুন্দর বাগান, সবুজের সমারোহ, মানে দেখলেই আর কি প্রাণ মন যাতে জুড়িয়ে যায়। আর বিশেষ করে দেখা যায় যারা রোগীরা আছেন তাদের একটু যাতে ভালো লাগে সেই জন্যই এইগুলা বাগানগুলা বা এইখানে সবুজ গাছপালাগুলো লাগানো হয়েছে একটু পরিবেশ বান্ধব হওয়ার জন্য। আর এইখানে আমি মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর সাইডটাও একটু আপনাদের দেখাবো। এটা আসলে 16 তলা ভবন করা হয়েছে। এই তো ভিতর সাইডটা কতটা নিট অ্যান্ড ক্লিন আপনাদের একটু দেখাবো। আমি ভিতরের দিকে যাচ্ছি। আসলে এই মানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাস ঐতিহ্য যদি বলতে চাই সেটা অনেক বিশাল হয়ে যাবে। এই হাসপাতালটা প্রথমে ছিল সদর হাসপাতাল নামে, পরবর্তীতে
2012-12 দিকে এই টাঙ্গাইল মেডিকেল কলেজটা করার জন্য আর কি প্রস্তাবনা রাখা হয়। এমনকি 2014 সালে ট্রমা সেন্টারে মূলত যে সদর হাসপাতালের যে ট্রমা সেন্টারটা ছিল সেটাতেই প্রথমত আর কি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় প্রাথমিকভাবে 2014 সালে। আর প্রথম দিকে নাম রাখা হয় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। এমনকি পরবর্তীতে সেই নামটা চেঞ্জ করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল করা হয় একটা সময়। কিন্তু বর্তমানে আবার যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইলেই আবার পুনরায় এই নামটিই দেওয়া হয়। যাই হোক, এই দেখা যায় সরকার অনেক টাইমে অনেক কিছুই পরিবর্তন করে বা প্রস্তাবনা অনেকেই অনেক কিছু রাখে, যার কারণে নামগুলা অনেক সময় পরিবর্তন হয়েছে। আর এই তো ভিতরগুলা আমি যে আপনাদের একটু দেখাচ্ছি, আসলে কতটা ক্লিন করে রাখা হয়েছে, এটা কতটুকু সুস্বাস্থ্যকর, এটা আসলে এই বিল্ডিংগুলোর ভিতরে ঢুকলেই আর কি দেখা যায়। একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নেই, কোনো চিল্লাপাল্লা নেই, হই হুল্লোড় নেই, কান্নাকাটি নেই। কিন্তু পুরানো ভবনে ঢুকলে তখন মানে কেমন যেন সবার কোলাহল, তারপর বাজে স্মেল থেকে শুরু করে মানুষের চিল্লাচিল্লি, কান্নাকাটি অনেক কিছুই শোনা যায়। কিন্তু এই ভবনটিতে আসলে এরকম কোনো কিছু নেই। তারপরেও দেখা যায় অনেক সময় রোগী রাখার সংকট হয়ে যায়, যার কারণে অনেক সময় ফ্লোরিং করেও রোগীদের রাখা হয়। সেটা 250 শয্যার যে পুরানো ভবনটা আছে সেটার মধ্যে রাখা হয় আর কি। আর এই তো বাইরের ভিউগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা রোগী তারা তো সবসময় আসেই, আর এছাড়াও আপনারা একটু ঘুরতে দেখতে আসতে পারেন। বিকালবেলায় হাঁটতে হাঁটতে একটু ঘুরে দেখে যাবেন, আসলে খুব ভালো লাগে। এখানে অনেকেই এসে বিকালবেলা একটু বসে থাকে, বসার জায়গা টায়গা আছে, অনেকেই ঘোরার জন্য আসে, দেখার জন্য আসে। তো আপনারাও সবাই আসবেন, দেখে যাবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার গলার অবস্থাটা ভালো না, হয়তো বা আমার ভয়েসে সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, এমনকি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।